প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আবারও হাজির হলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। 18তম শিক্ষক নিবন্ধনে কলেজ পর্যায়ের পরিসংখ্যান বিষয়ভিত্তিক যারা লিখিত পরীক্ষার প্রিপারেশন নিতে যাচ্ছেন, এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যে। আজকের এই ভিডিওটিতে আমি মূলত পরিসংখ্যান বিষয়ভিত্তিক যে লিখিত প্রিপারেশন এর যে 10 নাম্বার সেট অর্থাৎ 10 নাম্বার অধ্যায়, এটি নিয়ে আমি মূলত আপনাদের সাথে আলোচনা করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। তবে মূল ভিডিওটিতে শুরু করার পূর্বে বরাবরই যে কথাটি আমি আপনাদের বলে থাকি, আজকের এই ভিডিওটি যদি আপনার চোখে প্রথম, অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমরা যদি পরীক্ষণের নকশা অর্থাৎ ডিজাইন অফ এক্সপেরিমেন্ট এই অধ্যায়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করি, সর্বপ্রথম এনটিআরসিএ এই অধ্যায়ের যে প্রশ্নগুলোর ধারণা আমাদের দিয়েছে অর্থাৎ সিলেবাস, সেটি আগে আমরা আলোচনা করব। এটি আলোচনা করা শেষ হয়ে গেলে এই অধ্যায়ের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আমি আপনাদের সাথে আলোচনা করব এবং ভিডিও শেষে থাকছে আপনাদের জন্য চমক। এই অধ্যায় থেকে বিগত নিবন্ধন পরীক্ষাতে যে যে প্রশ্নগুলো এসেছে আমি সেটি আপনাদের দেখাবো। তাহলে 10 নম্বর যে অধ্যায়, এই অধ্যায়টি মূলত পরীক্ষণের নকশা বা আমরা ইংলিশে বলি ডিজাইন অফ এক্সপেরিমেন্ট, এই অধ্যায়টি থেকে হয়ে থাকবে। তবে এই অধ্যায়টিতে ক, খ, গ এইভাবেই প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা আছে। এই অধ্যায়টিতে যেটি বলা আছে পরীক্ষণের নকশা, সম্পূর্ণ দ্বৈবায়িত নকশা ও দ্বৈবায়িত ব্লক নকশা। আমরা যদি একটু প্রশ্ন প্যাটার্নটি একটু ভালো করে বোঝার জন্য দেখি, এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে বা যে প্রশ্ন সম্পর্কিত যে ধারণাগুলো দেওয়া আছে সেটি হলো পরীক্ষণের নকশার সম্পর্কিত ধারণা ব্যাখ্যা করুন, নকশার বিভিন্ন ধাপ ও নকশার নীতি বর্ণনা করা, সম্পূর্ণ দ্বৈবায়িত নকশার পরমাণগুলো প্রাক্কলন করে ভেদাঙ্ক সারণী তৈরি। এছাড়াও যেটি আছে সেটি হলো দ্বৈবায়িত ব্লক নকশার পরমাণগুলো প্রাক্কলন করে ভেদাঙ্ক বিশ্লেষণ সারণী তৈরি করি। দ্বৈবায়িত নকশা ও দ্বৈবায়িত ব্লক নকশার তুলনা। বন্ধুরা, যেহেতু সময় কম, আমি আসলে কম্পিউটারে টাইপ করার সময় পাইনি, তাই আমি হাতে লিখেই ইমেজ ফাইল করে আপনাদের সাথে আলোচনা করছি। তো এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন কতে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে সেটি হলো চর্যা বা ইংলিশে বলে আমরা ট্রিটমেন্ট বলতে কী বুঝো, পরীক্ষণের একক এক্সপেরিমেন্টাল ইউনিট বলতে কী বুঝেন, ব্লক বলতে কী বুঝেন, উৎপাদন বা ইল্ড বলতে কী বুঝেন। এছাড়াও প্রশ্ন আসতে পারে পরীক্ষণের ত্রুটি এক্সপেরিমেন্টাল ইরোর বলতে কী বুঝেন। এরপরে যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, আমি হলপ করে বলতে পারি এই প্রশ্নটি আপনাদের আসবে, না আসলে আপনারা আমাকে ভিডিওতে গালিগালাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যে কথাটি বলা আছে পরীক্ষণের নকশার মূলনীতি বর্ণনা করুন, ইংলিশ আমরা বলি প্রিন্সিপালস অফ এক্সপেরিমেন্টাল ডিজাইন। 3 নম্বর যে প্রশ্ন, যেটি খুবই গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ দ্বৈবায়িত নকশা বলতে কি বুঝেন, ইংলিশে আমরা বলি কমপ্লিটলি র্যান্ডমাইজড ডিজাইন বলতে আপনারা কি বুঝেন। সম্পূর্ণ দ্বৈবায়িত নকশার পরমাণুগুলো প্রাক্কলন করে ভেদাঙ্ক বিশ্লেষণ সারণী তৈরি করুন। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এটি খতে আসার সমূহ সম্ভাবনা আছে। এছাড়াও যদি আপনারা একদম শিওর করতে চান সেক্ষেত্রে এই রিলেটেড কিছু ম্যাথমেটিক্স আছে, যেটি আমার ডেসক্রিপশন বক্সে সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। সেটি হলো এখান থেকে ম্যাথ রিলেটেড যে কোশ্চেন, অর্থাৎ এখান থেকে 2টি বা 3টি অঙ্ক আছে, এগুলো চাইলেই আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও 4 নাম্বার যে প্রশ্ন সেটি হলো দ্বৈবায়িত ব্লক নকশা বলতে কি বুঝেন, র্যান্ডম ব্লক ডিজাইন বলতে আসলে আপনারা কি বুঝেন। দ্বৈবায়িত ব্লক নকশার পরমাণুগুলো প্রাক্কলন করে ভেদাঙ্ক বিশ্লেষণ সারণী তৈরি করুন। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এটির সাথে কিছু ম্যাথ আছে, 2 থেকে 3টি ম্যাথ আছে, ম্যাথ রিলেটেড যে কোশ্চেন এগুলো আপনাদের সলভ করতে হবে। এবার যদি আমি এই অধ্যায় থেকে 5 নাম্বার প্রশ্নের কথা বলি, দ্বৈবায়িত নকশা ও দ্বৈবায়িত ব্লক নকশার মধ্যে তুলনা করুন। এই প্রশ্নটি আসার সম্ভাবনা খুবই কম আছে, তারপরেও ক নাম্বার যে প্রশ্ন সেটিতে কিন্তু 2 নাম্বার বা 4 নাম্বারের প্রশ্ন আসলেও আসতে পারে। এরপরের 6 নাম্বার যে প্রশ্ন, দ্বৈবায়িত ব্লক নকশার লুপ্ত মানগুলো প্রাক্কলন করুন। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ, আমি হলপ করে বলতে পারি এই প্রশ্নটিও এবার আসবে। এরপরে 7 নাম্বার একটি প্রশ্ন দেওয়া আছে, এখানে একটি চিত্র দেওয়া আছে, দেখুন এ বি সি ডি, এপাশে এ বি সি ডি, বি সি ডি এ, সি ডি এ বি, ডি এ বি সি, এটি কোন ধরনের নকশা ব্যাখ্যা করুন। এই প্রশ্নটিও আসার সমূহ সম্ভাবনা
আছে। এবার আমি আপনাদের শুরুতেই বলেছিলাম ভিডিওর শেষের দিকে এসে আমি আপনাদের দেখাবো বিগত সালের এই অধ্যায় থেকে কি প্রশ্ন এসেছে। এই অধ্যায় থেকে বিগত সালে এই একটি প্রশ্নই রিপিট করে এসেছিল, যেটি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 5 নম্বর এসেছিল। এবার যেহেতু এনটিআরসিএ সম্পূর্ণ সিলেবাসটি চেঞ্জ করে দিয়েছে, ওগুলো প্রশ্নের পাশাপাশি এই প্রশ্নটি আসার সমূহ সম্ভাবনা আছে। প্রশ্নটি হলো নির্বিচারী ব্লক ডিজাইনের মডেলটি লিখুন এবং পরমাণুগুলো প্রাক্কলন করুন। বিগত সালে এই অধ্যায় থেকে মোট এই একটি প্রশ্ন এসেছে, এছাড়া অন্য কোনো প্রশ্ন চোখে পড়েনি। এটি ছিল এই অধ্যায়ের আলোচনা। আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে ভাইয়া আমি কোন বই পড়বো, কোন বইটি পড়লে আমার ভালো হবে। আমি বরাবরই আপনাদের বলেছি আপনাদেরকে আসলে বিভিন্ন রাইটারের বই থেকে সংগ্রহ করতে হবে এবং আমাদের একটা নিজস্ব নোট করতে হবে। এই নোট থেকে আপনাকে ফুল প্রিপারেশনটি নিতে হবে। তারপরেও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি পিডিএফ লিঙ্ক আপনাদের দিয়ে দেব। এই অধ্যায়ের যতগুলো প্রশ্নের উত্তর সেই পিডিএফ লিঙ্কে আপনারা পাবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাজে লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।